ولا يشهدون الزور। যে ব্যক্তি রহমানের বান্দা হতে চায় তার গুণটা হবে সে কখনো মিথ্যা সাক্ষী কোথাও হবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। কি দিবে না? জোরে বলেন। এইটা আমাদের সমাজে এখন আছে না নাই? এই মিথ্যা সাক্ষ্য দিয়ে কত আলেমদেরকে মেরে ফেলা হলো, কত আলেমদেরকে জেলখানায় ভরা হলো, কত মানুষকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, একমাত্র মিথ্যা সাক্ষীতে দেশ ছাড়া করা হলো, নির্দোষকে দোষী বানানো হলো, চুরি করে নাই চোর বানানো হয়েছে, হত্যা করে নাই হত্যাকারী বানানো হয়েছে, দেশদ্রোহর কোনো কাজ করে নাই কিন্তু রাজাকার বানানো হয়েছে। কি করলে? কি হলো? নিজের জীবনটা এখন ফেরিওয়ালা হয়ে গেছে। কি হয়ে গেছে? মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, প্রমাণ আছে না? মানুষের ক্ষতি করলে নিজেদের ক্ষতি হয়, এটাই বাস্তব। শিখুন এখান থেকে, এখান থেকে শিখুন, এই আলোচনাগুলো থেকে শিখুন, নিজের জীবনে ধারণ করার চেষ্টা করুন। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, অন্যের গাতায় পড়লে নিজের গাতায় পড়তে হয়। এক সময় কেউ বিএমপি করে এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করার কোনো সাহস ছিল না, জামাত করে এটা সাহস ছিল না, অন্য কোনো দল করে মতাদর্শ করে বলার কোনো সাহস ছিল না। কিন্তু পরিবর্তনটা এমনই হয়েছে, আ কওয়ার শব্দ উচ্চারণ করার সামর্থ্য এখন আর নাই, সরেয়া বলার শক্তিটা এখন আর নাই। এটাই তো পরিবর্তন, আল্লাহ এইভাবেই দেয়। এই জন্য শুধু ওদিকে না, ব্যক্তি জীবনের থেকেও শিখুন। আমরা শিখি, এখানে শেখার জন্য আমরা আসি। কি বলে? এখানে শেখার জন্য আসি যে আমরা কখনো কারো সামনে অত্যাচারিত হব না, অত্যাচার করব না। রাজি আছেন? কোন বিষয় জুলুম করব না। রহমানের বান্দা হওয়া এটাই শিখাচ্ছে। একজন আপনাকে তর্ক করার জন্য আসছে, ঝগড়া করার জন্য আসছে, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আমি স্যালেন্ডার, আমি পারবো না তোমার সাথে ঝগড়া করতে ভাই, আমি পারবো না। মুখ ফিরায় নেবেন, ঘুরে যাবেন, সরে যাবেন। আপনি সাময়িক সময় হেরে গেলেন, চিরস্থায়ী সময়ের জন্য আপনি বিজয়ী লাভ করলেন। এটাই শিখাচ্ছে এই আলোচনা থেকে। কথা ঠিক কি? তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাররু বিল্লাগফি মাররু কিরামা। রহমানের বান্দা যারা হবে তারা বেহুদা কথায় সময় নষ্ট করবে না, বেহুদা কাজেও সময় নষ্ট করবে না, অনর্থক কাজে ঘোরাঘুরি করবে না, তাস খেলায়া জুয়া খেলায়া সময়টা পাস করবে না, অর্থের দণ্ড করবে না, লুডু খেলায় রাত জায়গায় শেষ করবে না, খামাখা মোবাইল থেকে রাতটা একবার নষ্ট করে দেবে না। আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হবে তারা প্রতিটা সময়কে হিসাব করে করে তারা সময়টাকে পরিচালনা করবে। আমাদের সমাজেও কত সময় এখন নষ্ট হচ্ছে। বর্তমান যুগের ছেলেমেয়েরা বাবাকে চায় না, মাকে চায় না, মোবাইল চায়। কি চায়? বাবাকে চায় না, মাকে চায় না, মোবাইল চায়। বাস্তবতা আছে না? ভাত চায় না, কিছু চায় না, টাকা চায়, মোবাইলে এমবি ঢোকানোর জন্য। সমাজ শেষ হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা সময় আমাদের চিন্তা করে করে কাটানো উচিত। আজকে বহির্বিশ্বে তারা এত উন্নত কেন? তারা সময়কে কাজে লাগায়। আর বাংলাদেশে আমরা এত অবনতি কেন? আমরা সময়কে অপচয় করি। সময়কে কি করি? অপচয় করি। শুধুমাত্র সময়ের মেনটেন হয় কিছু কিছু কঠিন কর্মসংস্থানে, আর হলো এই মসজিদে ইমামতির কাজে। 1 মিনিট এদিকেও যাওয়া যাবে না, ওদিকেও যাওয়া যায়। হ্যাঁ হুজুর আগে দাঁড়াইছে কেন? উনি যে আজ এক রেখাত পায় নাই তাই গরম। আবার যদি একদিন আগে আসে, ঘড়ি দেখে না? আছে না নেই? ঘড়ি দেখে না? আজান একটু দেরি হলে, একটু আগে পিছলে। সময়কে আমরা এখানে মূল্য দেই,
শুধু এই ক্ষেত্রে, বিরোধিতার ক্ষেত্রে। কি রাগ করলেন নাকি? ইমামের ভুল ধরার ক্ষেত্রে সময়ের মূল্য দিচ্ছি, কিন্তু আমি কত সময় নষ্ট করে আসলাম। এক কাপ চা খাইতে লাগে 3 মিনিট, আমি 3 ঘন্টা কাটায় আসছি, হয় না? কিন্তু এটাই একটা বিষয়, সময়ের জ্ঞান শেখায় আল্লাহ তাআলা। এখান থেকে শিক্ষা দিচ্ছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা ছটপট করবে, আসলে এটা ঠিক না। মনে থাকবে, তারা বেহুদা সময়, অহেতুক কার্যকলাপের সময়, ব্যবসা বাণিজ্য লেনদেন সব জায়গায় তাদের ভালো আচরণ থাকবে, সময়কে মেনটেন করে মানুষের গুরুত্ব দিয়ে তারা চলবে। এটাই হলো একজন রহমানের বান্দার। তাহলে কয়টা গুণ বললাম? কয়টা? সর্বপ্রথম গুণটা কি? নম্রতা, মনে থাকবে। দ্বিতীয় নাম্বার গুণটা কি? তাহাজ্জুদ, তাই না? এরপর তৃতীয় নাম্বার গুণটা কি? হ্যাঁ, জাহান্নাম থেকে পানা চাওয়া। চতুর্থ নাম্বার গুণটা কি? মধ্যম পন্থায় দান করা। মধ্যম পন্থা, বেশি বেশি না, কি মধ্যম পন্থায়, অর্থাৎ বেশিও না হয় কমও না হয়। এরপরে পঞ্চম নাম্বার গুণটা কি? ষষ্ঠ নাম্বার গুণটা কি? অন্যায়ভাবে। সপ্তম নাম্বার গুণটা কি? ব্যভিচার করা যাবে না। অষ্টম নাম্বার গুণ, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। 9 নাম্বার, বেহুদা কথা বেহুদা কাজে লিপ্ত হওয়া, নিজেকে কি করতে হবে? সেভ করতে হবে। যেখানে বেহুদা কাজ আছে সেখানে আমি যাব না। আর তাই যদি হয়, তাহলে একটা সাধারণ ছোট্ট একটা বাক্স এনে রাস্তার পাশে খাড়া করে বলছে, লাগ হেল কি লাগ, চোখে মুখে লাগ। এইটা বলা আর কেউ কোনো দিকে থাকে না, সব বাক্সর গোড়ায় আছে না নাই? এর আস্তে মানে ওঠায় না, এর খালি লেজ দেখায়, আর আমরা খালি দেখি। কি আছে না? মানুষ কম হয় নাকি? হ্যাঁ, খালি লেজ দেখায়, তাতেই দেখা যায় যে 100-200 লোক জড়ো হয়ে গেছে। খালি লেজ দেখায় 3 ঘন্টা কাটায় দিছে। লাস্টে যায় কি করলো? ওই লেজ থুইয়া তাবিজ, মোতা, গাছের শিকড় এগুলা বেচতেছে। জনগণের অভাব নেই। আর আজান দেই, নামাজে আসে, মাইক দিয়ে ডাকি, তাও আসে। এত ভালো কথা কই, তাও শুনে। আর শুধু লেজ দেখায়, তাতে লোকের অভাব। বোঝেন নাই মনে হয়? এটা কি খেলা? জোরে কর। সাপ খেলা। সাপের কি আবার খেলা আছে নাকি? হাডুডু খেলে, গোলা শুট খেলে, ফুটবল, ক্রিকেট। সাপের আবার কি খেলা? আমরা আসলে আমরা বোকার শখতে বসবাস করি, মাথায় ধরে না সাপ কি খেলে, ওরা আবার কিসের খেলে? কি দৌড় খেলে? এই দেখার জন্য মানুষের অভাব থাকে না। আর এত ডাকি, ভাই আসেন, মসজিদে আসেন, কথা শোনে না, উল্টে বিরোধিতা করে। আছে না নাই? 10 নাম্বার গুণটা কি? কোরআনের সঠিক উপদেশগুলোকে শোনার জন্য আগ্রহ প্রকাশ করা। এটা হলো রহমানের বান্দার গুণ। 11 নাম্বার গুণ কি? বেশি বেশি করে দোয়া করা, নিজের জন্য, স্ত্রী সন্তানের জন্য, এবং এই দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে এমন ইমাম বানাও যা তোমার মুত্তাকি বান্দারাও যে আমাকে দেখে যেন কি অনুসরণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পারবো না ইনশাআল্লাহ? এখন কথা হলো, হুজুর এই 11টা গুণ করলে পুরস্কার কি? পুরস্কারটা একটু নিয়ে যাই 2 মিনিট নাকি? রব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। পুরস্কার, আল্লাহ বলেন রহমানের বান্দা যারা হবে তাদের পুরস্কার কি? এরাই তারা, আল্লাহ বলেন এরাই তারা যাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতের সুউচ্চ প্রসাদ আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতের সবচেয়ে উঁচু দালানের নাম হলো গুরফা। কি বলেন তো? কি সবচেয়ে উঁচু
সম্মানিত বালাখানার নাম কি? উলাইকা ইউজজাউনাল গুরফা বিমা সাবারু। তারা যে এই 11টি কাজ করতে যায় সবর করছে, অন্যের সাথে ঝগড়া করে নাই, সবর করছে, আল্লাহ বলেন এই সবরের বিনিময় এবং সুন্দর কথার বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচু মাকামটা দান করব। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।